একটা ফুটবল মাঠ, চারপাশে করতালির ধ্বনি, কিন্তু এই মাঠের দৃশ্যটা যেন একটু অন্যরকম। কারো পা নেই, কারো হাত নেই, তবুও তাদের চোখে আত্মবিশ্বাসের ঝিলিক, মুখে দৃঢ় প্রত্যয়। এক হাতে ক্র্যাচ আর অন্য হাতে স্বপ্নের বল ধরে তারা ছুটছে প্রতিপক্ষের দিকে, যেন প্রতিটি পদক্ষেপে লিখছে সাহসের এক নতুন ইতিহাস। এই ম্যাচটি ছিল কেবল ফুটবলের জন্য নয়, ছিল এক অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। শ্রীমঙ্গলের লছনা চা বাগানের এই মাঠে দেখা গেল এমনই এক অভূতপূর্ব দৃশ্য। এই বিশেষ ফুটবল ম্যাচে দুই দলের প্রতিটি খেলোয়াড়ই শারীরিক প্রতিবন্ধী। প্রতি দলে ছিল ৫ জন করে খেলোয়াড়। দুই দলের গোলরক্ষকের দুটো পা ভালো থাকলেও তাদের একজনের হাত অচল, আর বাকি ৮ জনের মধ্যে সবারই একটি করে পা অচল। খেলার সময় ছিল ১৫ মিনিটের দুটি অর্ধ। প্রথম ৩০ মিনিট শেষে গোলশূন্য হলে ট্রাইব্রেকারের মাধ্যমে শেষ পর্যন্ত পার্পল টিম বিজয় ছিনিয়ে নেয় গ্রিন টিমের বিরুদ্ধে। এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল ১০ দিনের এক প্রশিক্ষণ ক্যাম্পের শেষে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রতিবন্ধী নারীদের এনে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, আর শেষ দিনে এই ফুটবল ম্যাচের মাধ্যমে তারা নিজেদের ক্ষমতা প্রদর্শন করেন। তারা আমাদের পুরো বাংলাদেশের ৩০০ মেয়েকে ফোন দিয়ে আমাদের ৮ জনকে খুঁজে পেয়েছে, আর আমরা ৮ জন আজকে ৯ দিন প্র্যাকটিস করে এখানে ফাইনাল খেলতে এসেছি। তার মধ্যে আজকে আমাদের দল বিজয় হয়েছে। আমার অনেক ভালো লাগতেছে। আমার আগে থেকে ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফুটবলার হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায়, কিন্তু নতুন কদম এবং SHI ফুটবল ক্যাম্পের মাধ্যমে আমি আবার আমার সেই ফুটবল খেলার সুযোগ পেয়েছি, এবং আমি তাদের প্রতি অনেক গর্বিত যে তারা আমাকে খেলার সুযোগ দিয়েছে। এই ম্যাচটি ছিল এক ধরনের প্রতীক, যা প্রমাণ করে যে প্রতিবন্ধী নারীরাও খেলাধুলায় সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম। খেলার মাঠে ছিল শতাধিক দর্শক, যারা তাদের প্রচেষ্টাকে দেখে মুগ্ধ হয়ে ওঠে এবং করতালির মাধ্যমে প্রশংসা জানায়। ভালো লেগেছে, কিন্তু ভয়ও লেগেছে যে নানানি পড়ে যায় বা ওনাদের নিয়ে কিছু হয়ে যায়, কারণ তারা এক পায়ে খেলছে। তো আসলে ওনাদেরকে স্যালুট জানাতে চাই আমি, ওনারা এক পায়ে আমাদেরকে এত সুন্দর একটা খেলা উপভোগ করাইছে। এটা একটা খুব ভালো উদ্যোগ স্পোর্টস ফর হোপ ইন্ডিপেন্ডেন্সের এবং ইন্টারন্যাশনাল কমিটি রেড ক্রসের ICRC এই উদ্যোগ যে শ্রীমঙ্গল হচ্ছে, এটাই আমাদের অনেক বড় পাওনা। আয়োজকরা বলেন, এই ম্যাচের উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ন করা এবং তাদের সমাজে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া যে শারীরিক অক্ষমতা মানেই অক্ষমতা নয়। প্রতিবন্ধী ব্যক্তিদেরও অনেক সক্ষমতা রয়েছে এবং তারাও অনেক ভালো কিছু করতে পারেন। এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির যৌথ আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত করতে যাচ্ছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, নারী এমপুটি প্রদর্শনী ম্যাচ। তারা গত 10 দিন যাবৎ শ্রীমঙ্গলে একটা ট্রেনিং ক্যাম্পে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়েছে খেলা রিলেটেড। এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে প্রদর্শনী ম্যাচ। প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক সক্ষমতা আছে, আমাদের থেকে ওনারা অনেক কিছু ভালো করতে পারেন। আমরা চেষ্টা করতেছি খেলাধুলার মাধ্যমে এই জিনিসটাই সমাজের মেসেজটা দিতে। এভাবেই এই প্রদর্শনী ম্যাচটি হয়ে উঠেছে আশা আর সাহসের এক প্রতীক, যা শেখায় যে শারীরিক প্রতিবন্ধকতা জীবনের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। নিউজ ডেস্ক, RTV।